যেহেতু আওয়ামী লীগ নাই, তাই আমাদের এখন বিএনপির হয়ে কাজ করতে হবে। বিএনপির অনেক নেতা আমাকে বলছে তারা আমাদেরকে অনেক সুবিধা দিবে, আর জামাতকে কখনোই ক্ষমতায় আনা যাবে না। এরা রাজাকার, এরা ক্ষমতায় আসলে দেশের 12টা তো বাজাবেই, সাথে আমাদের খবর করে ছেড়ে দিবে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেভাবে হোক বিএনপিকে ক্ষমতায় আনতে হইবে। আমাদের নিরাপত্তা একমাত্র বিএনপির হাতে। নির্বাচনের কোনো কেন্দ্রে যেন জামাতের কোনো এজেন্ট ঢুকতে না পারে, জামাত নামের রাজাকারদেরকে আমাদের প্রতিহত করতে হবে। আমরা হলাম হুকুমের দাস। আগে শেখ হাসিনার হয়ে কাজ করছি, এখন থেকে তারেক রহমানের হয়ে কাজ করতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। আর ওসমান হাদি নামের ছেলেটা তো মরবেই। বাকি আওয়ামী বিরোধী যারা হাসনাত, সাদিক কায়েম, এদেরকে সিস্টেমে সাইজ করে দিতে হবে। যারা আওয়ামী লীগ বিরোধিতা করতো, এরা এখন বিএনপির বিরুদ্ধে লেগেছে। বিএনপিকে প্রোটেকশন দেওয়াই এখন আমাদের একমাত্র দায়িত্ব। যাই হোক, এখন থেকে আমাদের কাজে লেগে যেতে হবে। জামাতের যাকেই পাবেন তাকে কোনো উপায়ে মামলা দিয়ে দিবেন। প্রিয় দেশবাসী, আমি খেয়াল করে দেখলাম বিএনপি যতগুলো লোককে প্রার্থী ঘোষণা করেছে সবগুলোই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর, বাটপার। এখন আমাদেরকে দেশ রক্ষার দায়িত্বে পাঠিয়ে যদি আপনারা চোর বাটপারকে এমপি বানান, তাহলে দেশ ধ্বংসের জন্য আপনারাই দায়ী থাকবেন। তাই আমি বলবো, ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করুন, তাহলে দেশ থেকে চোর বাটপারগুলো লেজ গুটিয়ে পালাবে। ধন্যবাদ সবাইকে।